কারিশমা হয়ে আমাদের দলের ভিতরে ক্ষতি করার চেষ্টা করছে। আমি বেঁচে থাকতে সালতা উপজেলায় এরকম কোনো অন্যায় কাজ হোক, আওয়ামী লীগের দোষর হোক, ফ্যাসিবাদের দোষর হোক, তার পরিচয় যেই হোক, সে যদি এই অন্যায় কাজের সাথে জড়িত থেকে থাকে, তাকে শাস্তির আওতায়, আইনের আওতায় আনা উচিত। বহু নেতাকর্মী বিএনপির নির্যাতিত হয়েছে গত 17 বছর। তারা মাথা নত করে নাই, বনে বাজারে থাকছে, গাছের নিচে থাকছে, পানিতে থাকছে, তারপরেও তারা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে সালতা উপজেলার লোকজন কিন্তু আলেম ওলামা সহ সকলে কিন্তু সংগ্রাম করে গেছে। এত সংগ্রামের পরে, হামলার পরে, এত অত্যাচারের পরে, আজকে এত গুম খুনের পরে, ছাত্র জনতার আত্মাহুতির পরে, আজকে যখন আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করতেছি, তখন ফ্যাসিবাদের দোষররা আমাদের কতিপয় কিছু আমি বলবো অবুঝি বিএনপি নামধারী কিছু লোকজনের কারিশমা হয়ে আমাদের দলের ভিতরে ক্ষতি করার চেষ্টা করছে। ধিক্কার জানাচ্ছি যারা এই ঘটনা ঘটিয়েছে, এতগুলো বাড়ি ভাঙচুর করেছে, পরিবারগুলোকে অত্যাচার করেছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। যদি আনা না হয় তাহলে এই ধরনের অন্যায়, অত্যাচার এবং ইল্লিগাল কাজকর্ম চলতে থাকবে। এগুলো আমার বাবা কখনো এগুলো সহ্য করে নাই। আমি বেঁচে থাকতে সালতা উপজেলায় এরকম কোনো অন্যায় কাজ হোক, আওয়ামী লীগের দোষর হোক, ফ্যাসিবাদের দোষর হোক, অন্য কোনো লোক হোক, তার পরিচয় যেই হোক, সে যদি এই অন্যায় কাজের সাথে জড়িত থেকে থাকে, তাকে শাস্তির আওতায়, আইনের আওতায় আনা উচিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি প্রশাসনকে অনুরোধ করব, একেবারে নিরপেক্ষ ভূমিকা আপনারা পালন করছেন, আমরা জানি, নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার বিচার আপনারা করবেন। প্রত্যেকটা উপজেলায় ফ্যাসিবাদের দোষরা রয়ে গেছে, তারা নিষিদ্ধ হয়েছে, রয়ে গেছে, কিন্তু তারা রয়ে গেছে, তারা আমাদের মধ্যে ঢুকে গন্ডগোল করার চেষ্টা করতেছেন। কারো প্রয়োজনে আসা যাবে না, আমাদের নিজেদের দল আমাদের শক্তিশালী করতে হবে।